আজকের টপিকস শেখ শাহজাহানের বেনামি হোটেল থেকে আজ 10 কোটি টাকার জাল নোট উদ্ধার। দর্শক, আইসবাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক বেশি করে প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। শেখ শাহজাহান এবং সন্দেশখালী আবার সংবাদ শিরোনামে, অবশ্যই মহৎ কাজের জন্য নয়। শেখ শাহজাহান, যাকে বলা হয় বাংলার চেঙ্গিস খাঁ এবং সিপিএম আমলের সিভিক ভলেন্টিয়ার, আর এখন প্রমোশন পেয়ে টিএমসি আমলের ডিএসপি, সন্দেশখালীর ধামাখালী এলাকার রয়্যাল হোটেল থেকে 10 কোটি টাকার জাল নোট উদ্ধার হয়। অফিসিয়ালি রয়্যাল হোটেলের মালিকের নাম মিস্টার মণ্ডল, কিন্তু শেখ শাহজাহান এটা বেনামে চালায়। শেখ শাহজাহানের নাম কিন্তু আসতো না যদি না ওর বেনামি হোটেল থেকে জাল নোটগুলো পাওয়া যেত। এখন কিন্তু সন্দেহের তীর শেখ শাহজাহানের দিকে। দেখুন, বাংলার পুলিশ তদন্ত করছে, কিন্তু যেহেতু শেখ শাহজাহান পার্টি সুশৃঙ্খল কর্মী, সেই জন্য তদন্তে পুলিশ কীভাবে সাজাবে সবটাই পুলিশের উপর নির্ভর করবে পার্টির ওভার তোলার নির্দেশ মোতাবিক। ধরে নিলাম শেখ শাহজাহান এই ব্যাপারে একদম ধোয়া তুলসী পাতা, তাহলে একটা প্রশ্ন থেকেই যাবে যে বিশাল পরিমাণ টাকা শেখ শাহজাহানের হোটেলেই কেন আনা হয়েছিল। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম সিরাজউদ্দিন মোল্লা, যে কিনা সন্দেশখালী খুব কাছাকাছি এরিয়ায় থাকে, পার্শ্ববর্তী এরিয়ায় থাকে, এবং আরেকজন মহেশতলা এলাকার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী। দুজনকে আজ বসিরহাট আদালতে পেশ করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত ইনভেস্টিগেশন চলছে। সিরাজউদ্দিনের নামে 2খানা আধার কার্ড পাওয়া গেছে এবং কিছু নেপালি মুদ্রাও আটক করা হয়েছে। ধামাখালী থেকে নদীপথে বাংলাদেশের বর্ডারের ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার, সেই জন্য এই জাল নোটের সাথে বাংলাদেশ কানেকশানও থাকতে পারে। পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে আমার একটাই অনুরোধ পুলিশকে, যে পুলিশ যেন রাজনীতিদের ট্র্যাপে না পড়ে নিরপেক্ষ তদন্ত করে, কারণ বাংলার মানুষ এখন পুলিশকে বিশ্বাস করতে পারছে না। সেই জন্য নিজেদের পুরানো গৌরব ফিরে পেতে আপনারা অবশ্যই নিরপেক্ষ তদন্ত করবেন। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।